গুরুত্বপূর্ণ এক ভূমিকা হলো মেরাজ রজনী, লাইলাতুল মেরাজ, যে রাতে আল্লাহ পৃথিবীর ফেরেশতাদের শ্রেষ্ঠ যিনি জিবরাইল আমিন আলাইহিস সালামকে নবীর রাহবার বানিয়ে, পথ প্রদর্শক বানিয়ে নবীকে রাতারাতি মক্কাতুল মুআজ্জামার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়ে, ওখান থেকে 7 আসমান পার করিয়ে আল্লাহর আরশের মেহমান বানিয়েছিলেন। জোরে বলুন। ওই কথাটি কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ওগো বান্দা মনে রাখো, আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের 15 পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াতেই জানিয়েছেন, সুবহান ওই জাত পবিত্র, ওই সত্তা পবিত্র, আল্লাযী আসরা বিআবদিহি লাইলান, যিনি রাতারাতি নিজের বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মিনাল মাসজিদিল হারামি, পবিত্র মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন। এই আয়াতটাই নবীর মেরাজের চূড়ান্ত প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের চূড়ান্ত প্রমাণ হলো এই আয়াতটা। জোরে বলুন। তো বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত গেলেন। বিভিন্ন নবী রাসূলরা, হাজার হাজার নবীরা বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীও 17 মাস কম বেশি নামাজ পড়েছেন, 16 থেকে 17 মাস। যে জায়গায় নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামেরা তাদের বাহনকে বেঁধে রাখতো, প্রিয় নবীর বোরাক মোবারককে ওখানেই বাঁধা হলো। নবী মসজিদে আকসার ভেতরে গেলেন, ইমামতি করলেন। সমস্ত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা নবীর পেছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন রাসূল। শুরু হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মেরাজ, এখান থেকেই শুরু হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবীকে নিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পৃথিবীর আসমানে পাড়ি দিলেন। আমরা দুনিয়া থেকে যে আসমানটা দেখতে পাই এটাই তো বলা যায় সামায়ে দুনিয়া, এবং তার আরেকটা নাম সামায়ে উলা, প্রথম আসমান বলা যায়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দুনিয়া দিয়ে যে আসমানটা দেখতে পাওয়া যায় ওই আসমানের কিনারায়, আসমানের দুয়ারে হাজির হয়ে গেল। প্রথম আসমানের দুয়ারে প্রিয় নবীকে নিয়ে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রথম আসমানের ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওগো প্রথম আসমানের ফেরেশতার দল, না 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 না, তোমরা এই মুহূর্তে আসমানের দরজা খুলে দাও। তারা জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মান মাআকা, ও কে তুমি বলছো এবং তোমার সঙ্গে কে রয়েছে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, আমি জিবরাইল এবং আমার সঙ্গে রয়েছে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন প্রথম আসমানে গিয়ে যখন দুনিয়ার আসমানে গিয়ে বললেন, হে প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতারা দরজা ওপেন করো, তারা বলল, মান আনতা, তুমি কে? আমা মাআকা, তোমার সঙ্গে কে? সুবহানাল্লাহ বলুন।
হযরত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি জবাব দিয়ে বললেন, আমি জিবরাইল আর আমার সঙ্গে রয়েছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার জিজ্ঞেস করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেরাজের সূচনা হয়ে গেছে? বলল, হ্যাঁ, তিনি অলরেডি আমার সঙ্গেই রয়েছেন। জোরে বলুন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কথা মতো প্রথম আসমানের দায়িত্বশীল ফেরেশতারা না 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 তারা প্রথম আসমানের দরজা খুলে দিল। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীকে নিয়ে প্রথম আসমানে যখন পৌঁছালেন, দেখা হয়ে গেল ওয়া ওয়াজাদা ফিস সামাইদ দুনিয়া ওয়া ওয়াজাদা ফিস সামাইল উলা আদম আলাইহিস সালাম ফাসাল্লামা আলাইহি ওয়া রাদ্দা আলাইহি সালাম মারহাবাম বিকা আহলান সাহলা। ও আল্লাহর বান্দা, মনে রাখো, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সঙ্গে প্রথম আসমানে আমার আপনার নবী সাক্ষাৎ হলো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী আলাইহিস সালামকে সালাম দিলেন। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম প্রিয় নবীর সালামের জবাব দিয়ে বললেন, মারহাবাম বিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপরে অগণিত মোবারকবাদ, তোমার জন্য ওয়েলকাম, স্বাগতম, অভিনন্দন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম প্রিয় নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আহলান সাহলান। তার মানেই হলো হ্যাপি জার্নি, শুভযাত্রা। তার মানে আদম নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহর আরশ পর্যন্ত আপনার গমন, আপনার যাত্রাটা আল্লাহ নিরাপদ বানিয়ে দিন। জোরে বলুন। কি নবী? আদম নবী পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তিনি বলছেন, মারহাবাম বিকা ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে এই মুহূর্তে আপনার জন্য মোবারকবাদ, ওয়েলকাম, অভিনন্দন, স্বাগতম। জোরে বলুন। আর বললেন, আহলান সাহলান। আরবি আহলান সাহলান কথার অর্থ হলো হ্যাপি জার্নি। তোমার যাত্রাটা খুব শান্তির ভাবে, খুব নিরাপদের সঙ্গে যেন পরিপূর্ণতার স্তরে পৌঁছে যায়। জোরে বলুন। ওয়াজ বুঝতে অসুবিধা হয় না তো? নতুন লোক হলে অনেক সময় একটু অসুবিধা হয়। ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন পৃথিবীর আসমান পরপর 7টা সাজানো আছে। আমরা শুনেছি না, 7টা জমিন, 7টা আসমান। জমিন পরপর সাজানো, আসমানটাও আল্লাহ পরপর সাজিয়ে রেখেছেন। একটা থেকে আরেকটা দূরত্ব হাজার হাজার মাইল। জোরে বলুন। একটাও খুঁটি আছে? ছাদের উপরে ছাদ, প্রথম ছাদে খুঁটি আছে, দ্বিতীয় ছাদে? আল্লাহু আকবার বলুন। আল্লাহই মহান। এই সামান্য একটা সামিয়ানা টাঙাতে গিয়ে কটা খুঁটি লেগেছে দেখো। কাপড় টাঙাতে গিয়ে তাও খুঁটি লাগে, লাগে না? লাগে না? কিন্তু আল্লাহ বললেন, আমার আসমানের দিকে একটু তাকিয়ে দেখো, বিগাইরি আমাদিন তারাউনাহা, সব বিনা খুঁটিতে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে হাজির হয়ে গেল। না 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 না, দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে বললেন, ও দ্বিতীয় আসমানের ফেরেশতার দল, ও দ্বিতীয় আসমানের দায়িত্বশীল ফেরেশতারা, শোনো, দ্বিতীয় আসমানের দ্বার খুলে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সঙ্গে নিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন ঘোষণা দিল, তারা একই কথা বলল, মান আনতা ওয়া মান মাআকা, তুমি কে আর তোমার সঙ্গে কে রয়েছে? জিবরাইল আমিন হুজুর জবাব দিলেন, আনা জিবরাইল আলাইহিস সালাম ওয়া মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দ্বিতীয় আসমানের দায়িত্বশীল ফেরেশতা, মনে রাখো আমি জিবরাইল, তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আমার সঙ্গে রয়েছে নবী দিগের যিনি সেরা আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের দরজা ওপেন করা হলো। আবার সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আসমানে আল্লাহ নবীদেরকে রেখেছিলেন এবং ফেরেশতাদেরকে রেখেছিলেন আমাদের নবীকে ওয়েলকাম আর স্বাগতম জানাতে। জোরে বলুন। অন্য দেশ থেকে যখন আরেক দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যখন সফর করে, যে দেশে মন্ত্রী যে দেশে যায়, সেই দেশের বিমানবন্দরে রেড কার্পেট বিছানো হয় এবং সেনারা দুই দিক থেকে অভ্যর্থনা জানায়। আর নবী দুনিয়ার জীবন ছেড়ে যাচ্ছেন কোথায়? 7 আসমান পার করবেন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর কোন মহারথীর ক্ষমতা হয়নি। 63টা বছরের জীবন কাহিনী, আদর্শ আমাদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি জ্বলন্ত দৃষ্টান্ত। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা দিলেন, উতিতু খামসান লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 5টা স্পেশাল মুজিজা দিয়েছে। 5টা স্পেশাল মুজিজা আমাকে দিয়েছে। লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার পূর্বে ওই মুজিজাগুলো, ওই অলৌকিক কথাগুলো আর কোন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দেওয়া হয়নি। ওগো আমার সাহাবীরা, আমার 1 নম্বরের স্পেশালিটি, আমার 1 নম্বরের মুজিজা হলো যেটা আমার ছাড়া আর কোন নবীকে দেওয়া হয়নি। 1 নম্বরটা শুনে নাও, মুসিবতু বিররবি মাসিরাতা শাহরিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে, মদিনা ছেড়ে অন্য কোন জায়গায় যাবার মনস্থ করতাম, আল্লাহ তাআলা ওই জায়গায় যাবার পূর্বে আমার 1 মাসের রাস্তার দূরত্ব বাকি থাকতে থাকতে ওই এলাকার মানুষের অন্তরে আল্লাহ তাআলা আমার মহব্বত, ভালোবাসা, আমার বাহাদুরির কথা ওই এলাকার মানুষের অন্তরে জানিয়ে দিতেন। আরেকটু জোরে। নবী বলছেন, সাহাবীরা, আমার 5টা স্পেশালিটি আছে। কটা? আরে ভাই, ফুচকার দোকানে তো স্পেশাল পাওয়া যায়, পাওয়া যায় না? যায় না। চায়ের দোকানে লোকাল স্পেশাল সব জায়গায় আছে। ট্রেন লোকাল স্পেশাল আছে না? তো নবীদের ভেতরে স্পেশাল থাকবে না? সুবহানাল্লাহ বলুন। নবী বললেন, আমার 5টা স্পেশালিটি। কটা? আমার পূর্বে আল্লাহর কোন নবী রাসূলকে তা দেয়নি। সুবহানাল্লাহ। কিন্তু কপাল খারাপ, এই নবীর উম্মত হয়েও আমরা সৌভাগ্যবান হবার পরেও কপালগুলো আল্লাহর আদেশ আর নিষেধ না মেনে আমাদের কপাল পড়াচ্ছে। এটাই আফসোস।
এক নম্বরের বাহাদুর, এক নম্বরের স্পেশালিটিটা কি? নবী বললেন আমি কোন জায়গা যাবার মনস্থ করলে কমপক্ষে 1 মাসের রাস্তা বাকি থাকতে থাকতে ওই এলাকার মানুষের অন্তরে আমি রাসূলের ভালোবাসা, মহব্বত এবং আমার সুজাআত, বাহাদুরি আল্লাহ তাদের অন্তরে জাগ্রত করতেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বললেন, সাহাবীরা 2 নাম্বারটা শুনে নাও। প্রিয় নবী আমার বললেন, ওয়াজুইলাত লি আল আরদু মাসজিদান ওয়া তাহুরা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ আর পবিত্র বানিয়ে দিয়েছে। আমার পূর্বে কোন নবী রাসূলের জন্য সমগ্র পৃথিবীর যেখানে ইচ্ছা নামাজ আদায় করা যেত, এটা আমার স্পেশালিটি। ইচ্ছা করলে চাষি মাঠের আলে নামাজ পড়ে নিতে পারে, ইচ্ছা করলে দোকানদার দোকানের ভিতরে মুসাল্লা বিছিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারে, ইচ্ছা করলে চাকরিজীবী ওয়েটিং রুমে নামাজ আদায় করে নিতে পারে। নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার 3 নম্বরের স্পেশালিটি হলো আউতিতু বিশফাআ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তাআলা আমাকে সুপারিশ করার যোগ্যতা দিয়েছে। আচ্ছা, সুপারিশ করার যোগ্যতা কার দেশে? তার মানে এই কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? আল্লাহ নবী তো বললেন এই 5টা আমি ছাড়া আর কারোর দেয়নি। তাহলে পৃথিবীতে যারা পরের ভরসায় রয়েছে, এরা খুব ভালো কাজ করছে। শুধু হুজুরের নামে জিন্দাবাদ মেরে পাম মেরে জান্নাতে যাবে। হুজুর আসলে হুজুরের গাড়ি বুলিয়ে চুমো খাচ্ছে। ভালো, হুজুর মহব্বত করা খারাপ, দোষণীয় নয়, কিন্তু মনে রাখুন প্রিয় নবী একমাত্র সুপারিশকারী। আর এটা তো আমরা বিভিন্ন ওলামাদের মুখ থেকে শুনেছি, কিয়ামতের দিন সুপারিশ করতে বলা হবে আদম নবীকে। বলবে বলবে হবে না, মুসা নবীকে হবে না, ইব্রাহিম নবীকে চলে যাও। কে একমাত্র সুপারিশ করবেন? আল্লাহর কোরআন বিবরণ দিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। একটু জোরে বলুন আল্লাহু আকবার। এটার নাম কি? আয়াতুল সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে আয়াতের ঊর্ধ্বে কোন আয়াত, যদিও কোরআনের কোন আয়াত কম নয়, কিন্তু এই আয়াতে আমার আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের অ্যাড্রেস করেছেন এই আয়াতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মানে হলো আল্লাহ তিনি, আল্লাহ তিনি, লা ইলাহা নেই কোনো প্রভু, ইল্লা হু যে আল্লাহ ছাড়া। জোরে বলুন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি সদা সর্বদা চিরঞ্জীব এবং তিনি প্রতিষ্ঠিত।
কোরআন বিবরণ দিল লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাউম। ও বান্দা, আল্লাহ তো তিনি যাকে ঘুম স্পর্শ করে না, না 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 না, তন্তা পর্যন্ত যাকে ছয় না। সুবহানাল্লাহ। ঘুমও আসে না, ऐसा भी नहीं होता। ঘুম, নিদ্রা এবং তন্তা দুটোই যাকে স্পর্শ করে না তিনিই স্রষ্টা। যদি পরেই মহান আল্লাহ জানালেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ওগো আমার বান্দা, ওগো আমার বান্দির দল, ওগো আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আর নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব কিছুর মালিকানা, সব কিছুর বাদশাহিত্ব, সব কিছু নিয়ন্ত্রিত আমার আল্লাহর হাতেই রয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ বললেন মান দাল্লাযী, কে আছে ওই লোকটা, ইসফাউ ইনদাহু, আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া। মানে এখান থেকেও প্রমাণ হয় যে সুপারিশ কিছু লোকে করবে, তবে যারা অনুমতি আমাদের নবী ছাড়া কিছু লোকে সুপারিশ করবে যদি রবের পক্ষ থেকে পাই অনুমতি, সিগন্যাল। কথা বুঝছেন? সুতরাং আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে কারোর প্রতি ভরসায় নয়। সুতরাং আমরা ভরসা যদি রাখতেই হয় একজনের প্রতি রাখবো, তিনি কে? যারা আল্লাহর প্রতি ভরসা রাখলো ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যারা ঈমানদার হয় তাদের ভরসা আল্লাহর উপরেই রাখতেই হয়। জোরে বলুন। কোরআন বিবরণ দিল ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ওগো বান্দা বান্দির দল, না 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 না, যা তোমরা প্রকাশ্যে করো, যা তোমরা গোপনে করো, আল্লাহ তাআলা তোমাদের সামনে পিছনের সব খবর তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, কিন্তু না 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 না, আল্লাহর জ্ঞান ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, পৃথিবীর কেউ তথা দুনিয়া মানুষেরা আসমান জমিন কেউ আমার আল্লাহর জ্ঞানকে ধারণ করতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইল্লা বিমা শাহ, আল্লাহর জ্ঞান কেউ ধারণ করতে যদি আল্লাহ চাই, ইল্লা বিমা শাহ, যে জ্ঞানটুকু আল্লাহ মান্দাকে দিতে চাই ওই জ্ঞান ছাড়া কোন জ্ঞান হাসিল করা সম্ভব। এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে শুনিয়ে দিল ইন্নী লা আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ওগো পৃথিবীর মানুষ মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসমান জমিনের নবমণ্ডল ভূমণ্ডলের গোপন খবরগুলো আমি জানি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব জানে কে? নবী জানে ততটুকু যতটুকু আল্লাহ। নবী 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 খোদা नहीं है। सब जानता হলো আল্লাহ। আর আমরা আল্লাহ আমাদের যা তকদিরে যেমন জুটিয়েছে আমরা ততটুকুই পেয়েছি। সুবহানাল্লাহ। তো ভাই, সুতরাং এই আয়াতুল কুরসিতে আল্লাহ জানিয়েছেন কে আছে আমার অনুমতি ছাড়া কারোর জন্য সুপারিশ করবে আমার নিকটে।
তার মানে সুপারিশকারীদিগকে এবং যারা সুপারিশকারীদের উপরে ভরসা রাখে, এই দুই দলকে আল্লাহ সজাগ করে বলছেন, সজাগ করে এই কথাটা বলছেন। এটার নাম আয়াতুল কুরসি। এত মহামূল্যবান কোরআনের অংশ আপনি ভাবতে পারবেন না। এ বিষয়ে একটি রাসূল হাদিসও বলেছেন। সুবহানাল্লাহ বলুন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعها من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه السلام. يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم বললেন, يا مسابرا يا مرمات أمتيرا, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াতুল কুরসি নামীয় আয়াতটা যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে যারা পড়ায় অভ্যস্ত হয়ে যায়, যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ার উপরে আমল করে, আমি রাসূল বলছি তাদের জান্নাতে যাবার ব্যাপারে একটি মাত্র পর্দা রয়েছে, ওই পর্দাটার নাম মৃত্যু। তাদের জান্নাতে যাওয়ার রাস্তায় একটি মাত্র বাধা রয়েছে, ওই বাধাটার নাম মৃত্যু। সুতরাং মনে রাখো, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার উপরে আমল করে, জোর দেয়, অভ্যস্ত করে নেয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই লোকটা মরার সাথে সাথে আল্লাহর দয়ার জান্নাত দখল করে ফেলবে। আর একটু জোরে। কিন্তু বল হুজুর, আমরা তো আয়াতুল কুরসি জানিই না অনেক। ঠিক বলছি না? ওই জন্যই তো অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত কেরল মডেল ইসলামিক স্কুল আছে আছে মাশাআল্লাহ। বনরাটিটা কি পাশাপাশি? ওই আমাদের আবুল কালাম ভাই আছে না, ও তো দেগঙ্গা রেঞ্জের ভাই, কোঅর্ডিনেটর, কেরল মডেল দেখাশোনা করে। কেরল মডেলের বিরুদ্ধে একদল লেগে গেল, সাফি সাফি করে চিল্লালো। আচ্ছা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তো একজন ন্যায় সঙ্গত সত্য ইমাম। চার ইমামি সঠিক। আর মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা বলতেন ইমাম 4টে বলতেন না, বলতেন 4-এর ইমাম। কি বলতেন? সুবহানাল্লাহ বলুন। আমাদের বিরুদ্ধে কাটি করবে কি দিয়ে করলো? যে কেরালের লোক শাফি, সুতরাং এরা দাদা হুজুরের গড়া কেটে দিয়ে ইমাম আজম আবু হানিফার মতাদর্শকে উড়িয়ে দিয়ে কাইয়ুম সাহেব হুজুর, মাতিন সাহেব, রজব আলী সাহেব, এরা এবারে সব শাফি হয়ে যাবে। আচ্ছা, এই জ্ঞানটুকু মুফতি সাহেবের আছে বলে মনে হয় আপনাদের? যে জীবনে তার জীবনের শুরু থেকে, মানে যখন থেকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান লাগু করা হয়েছে, যে বয়স থেকে, এই বয়স থেকে সে যে ইমামকে মেনে চলবেন মৃত্যু পর্যন্ত, ওই ইমামের মেনে চলা তার জন্য ফরজ। আত্যাগ করে ইমাম শাফিতে যেতে পারবে না, আত্যাগ করে ইমাম মালিক হুজুরের মাসলাকে মেনে চলতে পারবে না। 4টি সঠিক, কিন্তু যে কোনো একটি নীতি আদর্শের উপরে আপনাকে দাঁড়াতে হবে। এটা মুফতি সাহেব হুজুর যথেষ্ট জানেন নাকি বলেন? দেশের একদল মূর্খ জাহেল এরা বলে বেড়াচ্ছে সাফি সাফি সাফি। বাচ্চাগুলো এই বেড়াচাপার শহীদুল্লাহ কলেজ মাঠে যে বাচ্চাগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল, দেখেছেন তাদের চেহারা রূপকাণ্ড? অনেকে দেখেছেন। আল্লাহ শুকর, আগামী দিনে ওরা মাদ্রাসায় না পড়েও মঞ্চে উঠে দুটো কথা আপনাদের, বা হয়তো আমরা অনেকে থাকবো না, ভবিষ্যৎ প্রজন্মের জনসাধারণ আম পাবলিককে তারা শোনাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন।
কোথায় কিছু নেই, স্টেজে তুলে আমরা বুখারী খতম করি, বললো নারী শিক্ষা হারাম। আচ্ছা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডে যে সিনিয়র মাদ্রাসাগুলো, 5 হুজুর কেবলার পিরিয়ডে যে সিনিয়র হাই মাদ্রাসাগুলো হয়েছিল, এখানে ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা ছিল না? ছিল না? তখন হালাল ছিল, এখন হারাম হয়ে গেছে। হুজুরের ধরে স্টেজে চোপগানি দিচ্ছিল যে আপনি শুধু 4 নম্বর সিয়ারটা বললে হবে না, হুজুর 16টা বলেন। হুজুর বলে আগে 1 না আগে 16, মানে 16 বললে হুজুর ধরা পড়ে যাবে। হুজুর কি হয়ে যাবে? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সময় পাবো না, সময় হারিয়ে যাবে। বন্ধু আমার শুনে নাও, প্রিয় নবী বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমাকে 5টা স্পেশালিটি দিয়েছে। না 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 না, ওই 5টা স্পেশালিটি আর অন্য কোন নবীকে আমার পূর্বে দেওয়া হয়নি। ও আমার সাহাবীরা মনে রাখো, তার 3 নাম্বারটা হলো উতিতু বিশফাআহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করার যোগ্যতা দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার 4 নম্বরের মুজিজা হলো, 4 নম্বরের স্পেশাল অলৌকিকতা হলো, না 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 না, উহিল্লাত লি আল গনাইমু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবীরা, আমার উম্মতিরা, আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল তথা যুদ্ধলব্ধ মাল, বিরোধী গোষ্ঠীর ছেড়ে যাওয়া মাল সামানগুলো ব্যবহার করা আমার জন্য হালাল করে দিয়েছে। আমার পূর্বে অন্য নবীদের জামানায় যুদ্ধ জিহাদ সংগ্রাম হয়েছে, কিন্তু তারা বা তাদের উম্মতেরা, তারা ওই যুদ্ধলব্ধ মাল তাদের ব্যবহার করা বৈধ ছিল। কিন্তু আমি, আমার স্পেশালিটি হলো, আমার সঙ্গে যারা পরাজিত হয়ে পালাবে, ছেড়ে যাবা মাল সামান আমার উম্মত কওম ভোগ করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরের স্পেশালিটি মুজিজার কথা বললেন। ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর নবী রাসূল পয়গম্বররা কেউ একটা গ্রামের নবী, কেউ একটা পাড়ার নবী, না 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 না, কেউ একটা এলাকার নবী, কেউ একটা পঞ্চায়েতের নবী, কেউ একটা দেশের নবী, আর কেউ একটা গোত্রের নবী। কিন্তু সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য আমাকে আমভাবে নবী বানিয়েছে। আগের নবীরা ছিলেন এক একটা এলাকার জন্য, গোত্রের জন্য নির্ধারিত, কিন্তু আমি নবী হলাম আম নবী, সকল মানব জাতির নবী। জোরে বলেন বাবু। বক্তব্য অ্যাকচুয়াল আমার ওই জায়গায় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তার সময় পাবো না, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এক একটা আসমানে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ। কোনটাই ইদ্রিস নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, কোনটাইতে ইব্রাহিম নবী, কোনটাই মুসা আর হারুন নবী। জোরে বলুন। চলে গেলেন সিদরাতুল মুনতাহা, পার করলেন বাইতুল মামুর, ফেরেশতাদের ইবাদতগাহ, তাওয়াফ করার স্থান বাইতুল মামুর, ওখান থেকে কোরআনের আসল বাড়ি লোহে মাহফুজ। জিবরাইল বললেন, রাসূল এবার আপনি যান, আমি আর যেতে পারবো না, এর ঊর্ধ্বে আমি উঠতে পারবো না। নবী চলে গেলেন। নবী গিয়ে ভাবছে, কি আমরা যখন ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করি, প্রথম বাক্য হয়
প্রথম বাক্য সালাম দেওয়াটা এটা নৈতিক দায়িত্ব আমাদের। أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير تطعم الطعام وتقرئ السلام على من عرفت وعلى من لم تعرف أو كما قال عليه السلام كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم সাহাবী হুজুরদের বললেন না 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 একজন মানুষ এসে প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আইয়ুল ইসলামি খায়রুন ইসলামের ভিতরে কোন কাজগুলো ভালো কোন কাজগুলো উত্তম নবী আমার জবাব দিয়ে বললেন আল্লাহর বান্দাকে জবাব দিয়ে নবী বললেন তুতিমুত তাআমা খোদার থেকে খানা খাওয়ানো এটি ইসলাম ধর্মে উত্তম প্রিয় নবী এর পরে বললেন হে আমার সাহাবী মনে রাখো তুকরিউস সালামা আলা মান তাআরাফতা ওয়া আলা মান লাম তারিফ আও কামা ক্বালা আলাইহিস সালাম কানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডেকে বললেন ও আমার সাহাবী ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ানো ভালো আর ইসলাম ধর্মে ভালো হলো পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরিচিত অপরিচিত মানুষের জন্য সালাম দেওয়া এটা ইসলামের সবথেকে ভালো কাজ। আমরা স্ত্রীকে সালাম দিতে লজ্জা পাই, স্ত্রী স্বামীকে সালাম দিতে ইতস্তত করে, ভাই ভাইকে সালাম দিলে কি বলে কি করে না করে এরকম ভাবি না আমরা। তার কারণ হলো সমাজের আমাদের সমাজে সালামের প্রচলনটা বেশি নেই। কার এইদিকে বাড়ি আছে একটু বারণ করুন বাবু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুই মুসলমানের সঙ্গে সাক্ষাতে একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলার আগে কি করবে? আসসালামু ক্বাবলাল কালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন ওগো আমার সাহাবীরা ইসাইহিল্লু লিমুসলিমিন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 30। প্রিয় নবী আমার বললেন হে আমার সাহাবীরা কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে এমন ভাবে সম্পর্ক ছেদ করা বৈধ নয়। না 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 يلتفيان يشد بعضه ويشد بعضه أو كما قال عليه السلام كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফে বিবরণ দিলেন না 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 কোন মুসলমানের পক্ষে তার নিজের ভাইয়ের সঙ্গে 3 দিনের ঊর্ধ্বে এমন করে সম্পর্ক ছেদ করা, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সম্পর্ককে কেটে দেওয়া এমন করে উচিত নয়, হালাল নয়। ইলতাফিয়ানে যে এক জায়গায় দুজন ইমানদারের দেখা হলো কিন্তু ফায়াশুদ্দু হাদা ফায়াশুদ্দু বাদাহু ফায়াশুদ্দু হাদা ওয়ায়াশুদ্দু হাদা, দুজন এক জায়গায় সাক্ষাৎ করলো কিন্তু একজন এই দিকে তাকিয়ে রয়েছে আর একজন ওই দিকে তাকিয়ে রয়েছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বললেন ওদের দুজনের ভেতরেই ওই মানুষটাই ভালো, ওই মানুষটাই উত্তম যে সর্বপ্রথমেই সালাম করে দিল। আরেকটু জোরে বলুন। তার মানে কোন মুসলমানের পক্ষে কোন মুসলমান ভাইয়ের সঙ্গে 3 দিন সম্পর্ক ছেদ রাখা, 3 দিনের ঊর্ধ্বে সম্পর্ক কেটে রাখা বৈধ নয়। এমন ভাবে যে দুই ভাইয়ের এক জায়গায় দেখা হলো, দুই মুসলমান ভাইয়ের এমন তাদের ভেতরে ফিতনা লেগেছে, এমন বিবাদ তৈরি হয়েছে, একজন এইদিকে তাকিয়ে এক জায়গায় আর একজন মানে কেউ কারোর মুখ দেখতেও চায় না, বলতেছে এমন সম্পর্ক ছেদ করা 3 দিনের ঊর্ধ্বে কোন মুসলমানের তার মুসলমান ভাইয়ের সঙ্গে সম্ভব হালাল নয়, হারাম।
নবী এবার শেষে ফাইসালা দিলেন, তাহলে কি করবে? বলল যে আগে সালাম দেবে সে ওই দুজনের ভেতরে উত্তম এবং ভালো ব্যক্তি। অন্য হাদিসে বিবরণ দিয়েছে, প্রিয় নবী বললেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবার আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, অগ্রভাগে সালাম প্রদানকারী ব্যক্তিটা অহংকার মুক্ত জীবন লাভ করে নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যদি দুজনের ভিতরে দেখেন একটু মনোমালিন্য, যে আগে সালাম করবে সে অহংকার তাকাব্বুর থেকে মুক্ত। কারণ দেখবেন এই কন্ডিশন যদি কারোর ভিতরে ঘটে, ও যখন রাস্তা দেখবে ওই সে আসতেছে, এটা তাকাব্বুর অলরেডি আসে, ওর প্রতি ঘৃণা হয়। কিন্তু এদের দুজনের ভেতরে যে আগে সালাম করে দেবে সেই লোকটা উত্তম এবং অহংকার মুক্ত। জোরে বলুন। প্রিয় নবী একদিকে পেশাব পায়খানা কিভাবে করতে হয় আমাদেরকে শিক্ষা দিলেন, কিভাবে স্ত্রী সহবাস করতে হয় নবী আমার দোয়া শিখিয়ে দিলেন, নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ও নবীর উম্মতির দল, কিভাবে খানা খেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে রাস্তা চলতে হয়, রাস্তার আদব পর্যন্ত নবী যেখানে শেখালেন, সেখানে তো সালামের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবশ্যই নির্ধারিত কোন তরিকা থাকার কথা। যেখানে নবী রাস্তা চলা শেখালেন, নবী রাস্তার আদব শেখালেন, রাস্তার হক শেখালেন। জোরে বলুন। রাস্তারও হক আছে, এক পাশ থেকে চলতে হবে। কেউ রাস্তায় বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে। রাস্তার মাঝখানে রাস্তা জুড়ে বসা যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? নবী যখন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট বস্তুর নিয়ম শেখালেন, সুবহানাল্লাহ বলুন, তাহলে সেখানে ইসলামের সালামের গুরুত্ব, গরিব অভাবীর খানা খাওয়ানোর পরের স্টেজ সালাম আদান প্রদান করার গুরুত্ব। তাহলে সেই সালাম আদান করার কোন সিস্টেম, নিয়ম কানুন তরিকা পদ্ধতি থাকার কথা কি না? قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمار على القائد والخليل على الكثير أو كما قال عليه السلام. প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের বললেন, হে সাহাবীরা, হে আমার উম্মতিরা, সালাম করার, সালাম কে কাকে করবে, সালাম কে কাকে করবে, না 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 না, আমার কাছ থেকে নিয়ম কানুন পদ্ধতিটা জেনে নাও। প্রিয় নবী এবার বললেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীরি, ও আমার সাহাবীরা, ছোটরা বড়দেরকে সালাম করবে, তবে না না না, মাঝে মাঝে পিতা সন্তানকে সালাম করবে, শিক্ষক ছাত্রকে সালাম করবে, বড় ভাই ছোট ভাইকে সালাম করবে। এটি তো সালামের আদব নয়, বরং সালামের ব্যাপারে এটি তাদের শিক্ষা দেওয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রকৃত সালাম করার নিয়ম কানুন হলো, প্রিয় নবী বললেন, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীরি, ও সাহাবীরা, যারা ছোট বয়সে, যারা ছোট সম্মানে, যারা ছোট ইলমে, যারা ছোট, তারা বড়দেরকে সালাম করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারু আলাল কাইদি, পদাতিক ব্যক্তিরা উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে। তার মানেই হলো যারা পায়ে হেঁটে চলবে তারা সালাম করবে, যারা এক জায়গায় বসে থাকবে তাদেরকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন, ওয়াল কালিলু আলাল কাসীরি, ও আমার সাহাবীরা, কম সংখ্যক মানুষেরা অধিক সংখ্যা মানুষকে সালাম দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুই ভাইয়ের যদি বিবাদ হয়, দুই ভাইয়ের যদি বিবাদ হয়, কে কাকে সালাম করবে আগে?
তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, বল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, বল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত, নারে তাকবীর। হুজুর কিবলার কাছে সময় অত্যন্ত গুরুত্ব, সময় মতো আসবেন। আমি শেষ করব, শেষ করার আগে মোটামুটি আমি ফিনিশের পথে। মেরাজ রজনীতে আল্লাহর নবী গেলেন, সবকিছু পার করে আল্লাহর আরশের মেহমান হলেন। নবী দাঁড়িয়ে ভাবছেন, আমি আল্লাহকে কিভাবে স্বাগত মোবারকবাদ জানাবো। সালাম তো দিতে দিতে সালাম দেওয়া তো, আচ্ছা আল্লাহকে সালাম দেওয়া যাবে? নাউজুবিল্লাহ বলেন। নবী তো বলেছেন, এটা নবীর হাদিস, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি শান্তির মালিক, আপনিই শান্তি। জোরে বলুন, অমিনকাস সালাম, আপনার কাছেই আমরা শান্তি কামনা করছি। সুবহানাল্লাহ। এখন যদি নবী আরশে দাঁড়িয়ে সেই রবকে বলে আসসালামু আলাইকা ইয়া রাব্বি, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা তো আমার আল্লাহর শানের খেলাফ। আমার আল্লাহ পৃথিবীর কোন বিষয়ের প্রতি তিনি তিনি কোন বিষয়ের প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। জোরে বলুন, আল্লাহ বেনিয়াজ মানে অমুখাপেক্ষী। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সেটা ভাবতে ভাবতে তিনি এবার বলে ফেললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহর আরশে দাঁড়িয়ে, আল্লাহর আরশে দাঁড়িয়ে আমার আল্লাহকে প্রিয় নবী স্বাগতম বার্তা জানিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। ও রব্বুল আলামিন, আমি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে কোরআন পড়েছি, জিকির করেছি, তাসবিহ পড়েছি, ওয়াজ করেছি, মানুষকে উপদেশ দিয়েছি। ও রব্বুল আলামিন, আল্লাহ কোরআন শরীফের পূর্ণাঙ্গ বিধানটাকে প্রচার করেছি। আল্লাহ আমার জবান দিয়ে আমি যত মৌখিক ইবাদত করেছি, ওয়াসসালাওয়াতু, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেহের কষ্ট ব্যয় করে, আমার দেহে পরিশ্রম করে যত আমি শারীরিক ইবাদত করেছি, অত্তাইয়িবাতু, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দেওয়া আমাকে যে সম্পদ দিয়েছিলেন, আল্লাহ ওই অর্থ দ্বারা যত প্রকারের ইবাদত করেছি, আল্লাহ আমার জীবনের মৌখিক ইবাদত, আল্লাহ আমার জীবনের শারীরিক ইবাদত, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের আর্থিক ইবাদতগুলো এই মুহূর্তে আল্লাহ আপনার জন্য উৎসর্গ করে দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এক বিন্দু এক বিসর্গ বিলম্ব করলো না, পরেই পাল্টা স্বাগতম বার্তার জবাব জানিয়ে দিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার দিলেন তিন শব্দে, আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার আল্লাহ ঠিক সেম ক্যাটাগরিতে তিন শব্দে জবাব দিয়ে দিলেন, আসসালাম ওয়ার রাহমা ওয়াল বারাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও হে নবী তোমার উপরে শান্তি, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ তাআলার রহমত, ওয়া বারাকাতুহু, এবং তার বরকতের সাগর উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শান্তি, রহমত আর বরকতের পানি ফোঁটা তোমার উপরে নাজিল হয়ে যাক। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী দেশ ছেড়ে চলে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, আসমানকে অতিক্রম করে চলে গেলেন, কিন্তু এরপরেও তিনি আমাদের মায়া ভুললেন না, তিনি আমাদের কথা ভুললেন না। প্যারা নবী বলে ফেললেন, আল্লাহ শুধু শান্তি আমার উপরে হলে হবে না, আসসালামু আলাইনা, আমার উপরে শান্তি নাজিল হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তাআলার নেককার বান্দা বান্দি তথা আমার নেককার উম্মত উম্মতিদের উপরেও আল্লাহ আপনার ওই শান্তি নাজিল হয়ে যাক। আরো জোরে নারে থাকবে।
বাবু 30,000 25,000 স্টিকার দেখে পাগল হলে কেন? এইখান থেকে বাদুড়িয়া যাওয়ার পথে থ্যাম্বেল হলা স্টিকার হলা, হ্যাঁ, গ্রেট এওয়ান বক্তারা এসে ওয়াজ করে, কিন্তু আল্লাহ শুকর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মতো দাদা পীর কেবলার সিলসিলায় একটি সংগঠন আল্লাহ দিয়েছিলেন, তাই জনসাধারণ আম পাবলিক বিশেষ করে বসিরহাট এলাকার মানুষেরা একটি ন্যায়ের দিশা পেয়েছেন। সুবহানাল্লাহ। নালে সব খলত মলত হয়ে যেত, নালে সব মিশ্রিত হয়ে যেত। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু বিঈমানিহিম ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যেন ঈমানদাররা তাদের ঈমানের সঙ্গে জুলুমকে তথা শিরককে সংমিশ্রিত করে না ফেলে। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু বিযুলমিন, যারা ঈমান আনলো আর ঈমানের সঙ্গে শিরকটাকে মিশ্রিত করলো না, ঈমানের সঙ্গে আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি স্বীকারোক্তি, আল্লাহর প্রতি ইয়াকিনের সঙ্গে যারা আর শিরক নামীয় জুলুমটাকে মিশ্রিত করলো না, এরা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত, এরা সুফল প্রাপ্ত, এরা সফল কাম। জোরে বলুন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা আমানু, মহান আল্লাহ জানিয়েছেন ওই সমস্ত মানুষ যারা ঈমান নিয়ে এসেছে, ওয়ালাম ইয়ালবিসু বিঈমানি ওয়ালাম ইয়ালবিসু বিঈমানিহিম যুলমান, এবং যারা তাদের ঈমানের সঙ্গে জুলুম তথা শিরককে মিশ্রিত করলো না, আমি আল্লাহ বলছি উলাইকা লাহুমুল আমনু, তারা তাদের জন্যই রয়েছে আমি আল্লাহ প্রদত্ত নিরাপদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওহুম মুহতাদুন, এবং তারাই তো সুপথ প্রাপ্ত। আপনি একটু মিলিয়ে দেখবেন দিনে রাতে আমাদের ঈমানের সঙ্গে কত জুলুম মিশে যায়। ঠিক বলছি না বল বাবু? ঈমান এক খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্বচ্ছ জায়গায় রাখুন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। উনি এবারে যখন দেখলো ফেরেশতারা দেখলো ব্যস্ত, হাবিব আর মাহবুবের ভেতরে ভীষণ কথোপকথন, হামিলুল আরশ তথা আরশ বহনকারী ফেরেশতারা পড়ে ফেললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা প্রত্যেককে সাক্ষ্য দিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা বলেই আমার বক্তব্য শেষ করব, হুজুর আসবে। এটা ওই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে হুজুরের মেরাজের প্রমাণের যে আয়াতটা পড়েছিলাম শুরুতে, ওই আয়াতের তাফসীর করেছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। তাফসীরে রাজি নামক কিতাবের ভিতরে ওই আয়াতের তাফসীরে তিনি রাসূলুল্লাহর একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাব তাফসীরে রাজির ভিতরেই লিখেছেন, ওয়া আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, লাম্মা যাকারা কিসাতাল মিরাজি কাতাবাহুল কুল্লু ওয়া নবীর উম্মাতিদ দাল। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তথা যেটি রাসূলুল্লাহর মেরাজের চূড়ান্ত প্রমাণ বহন করে, ওই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এক রাসূলের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন, প্রিয় নবী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা দাখারা, যখন বর্ণনা করলেন কিসাতাল মেরাজ, মক্কার মাটিতে ফিরে যখন তিনি মেরাজের ঘটনার বর্ণনা দিলেন, কাদ্দাবাহুল কুল্লু, तमाम মক্কার মাটিতে যারা ছিল তারা সবাই বলল মুহাম্মদ মিথ্যাবাদী। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই মিথ্যুক বলল,
وذهبوا إلى أبي بكر وقالوا له إن صاحبك يقول كذا وكذا ওরা মিথ্যা প্রতিপন্ন করে এবার সরাসরি চলে গেলেন প্রিয় নবীর সঙ্গী আবু বকর হুজুরের কাছে। আবু বকর হুজুরের সঙ্গে সাক্ষাৎ হলো। বলল, আবু বকর, তোমার বন্ধু মুসলমানদের নবী মুহাম্মদ ইন্না সাহিবাকা ইয়াকুলু কাদা ওয়া কাদা, এই বলছে এত অল্প সময়ের ভেতরে নাকি 7 আসমান পার করে আল্লাহর আরশে গেছে, জান্নাত জাহান্নাম সব দেখে এসেছে। আমরা সব বলেছি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাহাবী আবু বকর হুজুর বললেন, ফাকালা আবু বকর ইন কানা কদ ক্বালা যালিকা ফাহুয়া সাদিকুন। ও নবী, ও দুনিয়া মক্কার মানুষেরা, কুফারে কুরাইশরা মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই যদি তিনি এই কথাগুলো বলে থাকেন, আমি আবু বকর বলছি ফাহুয়া সাদিকুন, তিনি সত্য বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর হুজুর এক বিন্দু দেরি করল না, অতঃপর তিনি প্রিয় নবীর দরবারে হাজির হলেন। ফাদাকারার রাসূলু লাহু তিলকা তাফাসিলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আবু বকর হুজুর যেই নবীর দরবারে হাজির হলো, নবী আমার মেরাজের ঘটনাটা বিস্তার করে উল্লেখ করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, ফাকুল্লামা যাকারা শাইয়ান, যখন সবকিছু উল্লেখ করে দেওয়া হলো, কালা আবু বকরিন সাদাকতা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় আদর্শের সাহাবী নবী সাহাবী আবু বকর হুজুর বললেন, হুজুর আপনি যা বলেছেন সত্য বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতাম্মামাল কালামা, যখন দুজনের ভেতরে ফালাম্মা তাম্মামাল কালামা, দুজনের ভেতরে তথা নবী আর সাহাবী আবু বকরের ভেতরে কথোপকথন পরিপূর্ণ হয়ে গেল। এরপর আবু বকর হুজুর বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি আবু বকর সাক্ষ্য দিয়ে বলছি নিশ্চয়ই আপনি প্রকৃত অর্থে আল্লাহর রাসূল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকালা লাহুর রাসূল, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা আবু বকর, ঠিক এই মুহূর্তে আমি নবী বলছি, আশহাদু, আমি নবী সাক্ষী দিচ্ছি, আন্নাকা সিদ্দীকু হাক্কা আও কামা ক্বালা আলাইহিস সালাম। এতদিন আবু বকর ছিলেন পেলেন আবু বকর, এতদিন আবু বকর ছিলেন সাধারণ আবু বকর। আবু বকর যখন বললেন আশহাদু আন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, হুজুর আমি সাক্ষ্য দিয়ে বলছি সত্যি আপনি আল্লাহর রাসূল, নবী তখন বললেন, হে আবু বকর, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিয়ে বলছি আন্নাকা সিদ্দীকু হাক্কা, তুমি প্রকৃত সত্যায়নকারী। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিথ্যা বললেও নবীর পক্ষে কে ছিলেন? মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলাকে কে মানলো কে মানলো না, কে গাল দিল, কে কুৎসা করলো, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দাদা পীর কিবলার প্রকৃত চোখ ফোটা ব্যক্তিরা, সদস্যরা, আমরা মুফতি সাহেব হুজুর কিবলাকে আমাদের অন্তরে রেখেছি। তাকবীর দান, নারায়ে তাকবীর। কথা ঠিক বলছি না? হ্যাঁ ভাই, আবু বকর হুজুর এতদিন ছিলেন সাধারণ আবু বকর, ওই ঘটনার সত্যায়ন করাই হয়ে গেলেন তিনি সিদ্দিকীয়্যু। এই বংশে যারা জন্মায় তারা হয় সিদ্দিক, তারা হয়। আচ্ছা, বংশীয় সূত্রে যদি সিদ্দিক টাইটেল নিয়ে মিথ্যায় ভরপুর হয়, কুৎসা রটনা করে, কুৎসা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়, কারণ নামে যদি কুৎসা রটায়, এর নামের শেষে সিদ্দিক লাগানোর কোনো মূল্য আছে? বরং তো মনে হয় সেই রাসূল কর্তৃক সিদ্দিক কথাটা অসম্মানিত করা হলো। ভ্যান চালকও সিদ্দিক হতে পারে, রিকশা চালক,
সিদ্দিক হতে পারে, জোরে বলুন। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق وما الصابرا। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হে আমার সাবিরা, হে আমার উম্মতিরা, তোমরা সত্যকে অবলম্বন করো, সততার জীবন লাভ করো, সততার জীবন তোমরা গড়ে তোলো। কেননা আমি রাসূল বলছি, ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, সততা মানুষকে পুণ্যের রাস্তা দেখিয়ে দেয়। ও সাবিরা, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন, পুণ্যতার নেকি মানুষকে জান্নাতের পথের পথিক বানিয়ে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা ইয়াসালুর রাজুলু ইয়াসদুকু, যারা সদা সর্বদা সত্য কথা বলে, ওয়ায়াতাহাররাস সিদকা, এবং সত্য বলার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। আমি রাসূল বলছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছি, যারা সত্য বলায় অভ্যস্ত হয়, সত্য বলার জন্য যারা চেষ্টা করে, মেহনত করে, আমি রাসূল বলছি, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। কিয়ামতের মহাময়দানে, কঠিন হাসরের দিনে, ওই মানুষগুলোর নামের শেষে আল্লাহ তাআলা সিদ্দিক উপাধিতে ভূষিত করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বংশীয় সূত্রে যদি কেউ সিদ্দিক লোকাপ পায়, আর তার আচরণ যদি হয় কাযযাবের মতো, তাহলে সিদ্দিক শব্দ তার নামের বলা, শেষে বলা মানে অপমান করা। আবার ভ্যান চালক, রিকশা চালক, দিন মজুরি যদি সততার জীবন লাভ করতে পারে, বংশীয় স্টিকার না থাকলেও কিয়ামতের মহাময়দানে রাসূল কর্তৃক ঘোষণা, তার নামের শেষে আল্লাহ প্রদত্ত সিদ্দিক টাইটেল লোকাপ পাবে। আবু বকর পেয়েছিলেন রাসূল কর্তৃক ঘোষণা, আর সেই ব্যক্তিটি পাবে আল্লাহ কর্তৃক ঘোষণা। জোরে বলে বক্তব্য কোরআন হাদিসের বাইরে ভুল বুঝিয়ে চলে গেলাম নাকি? এরপরেও চোখ থাকতে, কান থাকতে, দিল থাকতে একদল বুঝেও কালকের এই বক্তব্যের কেউ স্টেজে উঠে বিরোধ করবে। তার মানে মান কানা ফি হাদিহিল আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যারা দুনিয়ার ব্যাপারে বুঝতে অন্ধ, যারা স্পষ্ট পরিষ্কার পরিস্ফুটিত বিষয়টা বুঝতে অন্ধ, ওমান কানা ফিল ওমান কানা মান কানা ফি হাদিহি আ'মা ওমান কানা ফিল আখিরাতি আ'মা, সে আখিরাতের ব্যাপারেও অন্ধ। তার মানে এই কথাগুলো আমাদের বিরোধ করে তার বলা মানেই সে দুনিয়ার কোরআন হাদিসগুলো বুঝতে যেমন অন্ধ, আখিরাতের সুখ শান্তি পাওয়ার ব্যাপারে অন্ধ। তাই তো কোরআনের অকাট্য দলিল, কোরআনের স্পেশাল পরিষ্কার আয়াতের বিরোধী করে, এবং সে আখিরাতের বিষয়ে অন্ধ বলেই তো সে স্পষ্ট নবীর সহিহ হাদিসের বিরুদ্ধাচরণ করে। ঠিক বলছি না ভুল? হাদিস কোরআনের এগেইনস্টে গেলে ঠিকানা কোথায়? তুমি কার বিরোধ করছো কচি? তোমার বিরোধ, তোমার যদি মনে হয় আমাদের বক্তব্য তোমার বিরুদ্ধে, আমাদের বক্তব্য তোমার বিরুদ্ধে প্রতিবাদ, তাহলে 99% কেন 100% ওটি কোরআন হাদিসের মাপকাঠিতে আমি তুমি XY যেই হই না কেন ভুল করেছি তাই গায়ে লেগেছে। ঠিক না ভুল? কিন্তু তোমার বিরুদ্ধাচরণটা পুরো হিংসা মনোভাব নিয়ে। তুমি প্রকৃত কোরআনের বিরুদ্ধাচরণ করছো, তুমি প্রকৃত রাসূলুল্লাহর জীবন আদর্শ হাদিসের বিরুদ্ধাচরণ করছো। নাউজুবিল্লাহ বলেন বাবু। তো এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক, আল্লাহ নিরাপদ দান করুক। বলুন আমিন, মন থেকে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা যে জায়গায় অবস্থান করছি আল্লাহ শুকর আমাদের জায়গা ঠিক আছে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমরা যে জায়গায় অবস্থান করছি আমাদের জায়গা ঠিক আছে না?
ভাই আর একটা হাদিস পড়বো আর বক্তব্য শেষ করব সত্যের উপরে সত্যের। قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربد الجنه لمن ترك المراء وان كان محقا او كما قال عليه السلام نبي محمد رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফে বিবরণ দিলেন ও আমার সাহাবীরা যে ব্যক্তি নয় ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করলো, বিবাদ থেকে দূরে অবস্থান করলো, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হয়ে গেলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ওই লোকটার জন্য জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জিম্মা দিয়ে নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম। যে লোকটা মজার ছলে আর কি ঠাট্টা করে মিথ্যাকে পরিত্যাগ করে দিল, সুবহানাল্লাহ। যে লোকটা মিথ্যা পরিহার করলো, এমন কি ইয়ার কি ফাজলামি এবং ঠাট্টা বিদ্রুপের সময়ও মিথ্যা বলে না, সুবহানাল্লাহ বলুন। এই লোকটার জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের দায়িত্ব গ্রহণ করলাম। কি মিথ্যা বলা যাবে তো? হুজুররা যে মিথ্যা রটনা রটাচ্ছে খুব ভালো কাজ করছে তো, হুজুরের জান্নাত বেকার হয় না তো? হুজুর আপনার হাদিস কোরআন পড়ার যথেষ্ট অভাব আছে, একটু পড়ুন, একটু পড়ুন, তা না হলে মনে হয় আপনি আমাদের বিরুদ্ধে বলতে গিয়ে আপনার স্থান অন্যদিকে ঘুরছে। প্রিয় নবী আমার শেষ কথা বললেন অবি বাইতিন ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলকুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, যে মানুষটা উত্তম আদর্শ অবলম্বন করলো, হুসনে আখলাক, উত্তম চরিত্র ধারণ করলো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার জন্য জান্নাতের সুউচ্চ মাকামে একটি ঘরের দায়িত্ব গ্রহণ করলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সুন্দর চরিত্র, হুসনে খুলক, কিয়ামতের মিজানের দাঁড়ি পাল্লা এটি সবথেকে ভারী হবে, সুবহানাল্লাহ বলেন। ভাই আমি হুজুর কিবলা আসছেন।